বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? RS কিচেনে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি পটলের ভর্তা। তো আমার এই রেসিপিটা দেখে তোমাদের কার কার ভালো লাগবে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যেও। চলো মূল রেসিপিটা শুরু করা যাক। তো আমি পটলটাকে সুন্দর করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি শুকনা মরিচ, কাঁচামরিচ, ধনিয়ার পাতা, রসুন আর নিয়েছি পেঁয়াজ। তো আমি এটাকে এখন তেলে ভেজে নেব। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তারপরে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি শুকনো মরিচটাকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি শুকনো মরিচটাকে উঠিয়ে নেব। তো এই তেলের ভিতরে আমি পটলগুলোকে ভেজে নেব। তো পটলগুলো এক এক করে দিয়ে দিলাম। আর এই পটলের ভর্তা কিন্তু খেতে খুবই দারুণ, অনেক মজা। এই পর্যায়ে আমি একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণের লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিব কিছুক্ষণের জন্য। তো ঢাকনা উঠিয়ে দেখি আমার কিন্তু পটলটা রেডি। তো এই পর্যায়ে আমি পটলটাকে উঠিয়ে নেব। তো পটলটা উঠানো হয়ে গেলে এই তেলের ভিতরে আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ, রসুন আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিলাম। নেওয়ার পরে এখানে দিয়ে দিব সেই ভেজে রাখা পটল দিয়ে আরও কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য আরেকটু ভেজে নেব। তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একটা বাটিতে আমি ভাজিটাকে উঠিয়ে নিচ্ছি। তো চলো পাটাতে চলে যাই। তো আমি কিন্তু এখানে পাটাটা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। তারপরে এই যে পটলগুলোকে এখন আমি পাটার ভিতরে পিষে নেব। আর পাটায় বাটার ভর্তা কিন্তু খেতে খুবই মজা। তোমরা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারো, কিন্তু পাটায় বেটে একবার খেয়ে দেখবা, অনেক অনেক মজা। তো আমার কিন্তু পটলটা বাটা হয়ে গেছে। এই পর্যায়ে শুকনো মরিচ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে শুকনো মরিচটাকে ভালোভাবে বেটে নেব। তো শুকনো মরিচটা বাটা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো কিছু কাঁচা রসুন আর একটি কাঁচা পেঁয়াজ দিয়ে একটু আলতোভাবে বেটে নেব, মানে আদা বাটা করে। তো আমার বাটা হয়ে গেছে। এই পর্যায়ে পটলটা আর মরিচটা একসাথে করে হাত দিয়ে মেখে আমি কিন্তু আরও একটা বাটা দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, আমার ভর্তাটা কিন্তু বাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধনিয়ার পাতাটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এই যে তোমাদেরকে একটা বাটিতে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার ভর্তাটা কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে। তোমরাও কিন্তু একবার ট্রাই করবে বাসায়। তো আমার এই রেসিপিটা তোমাদের কার কার ভালো লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।